সুলাইমান নবীকে আল্লাহ এমন রাজত্ব দান করছেন, বাতাস পর্যন্ত সুলাইমান নবীর কথা শুনতো, তার হুকুমে বাতাস পর্যন্ত চলতো, সুলাইমান নবীর হুকুমে। সূরা আম্বিয়ার ৮১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। আমি সুলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে বশীভূত করে দিলাম, তার অনুগামী করে দিলাম। সুলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে আমি তার অনুগামী করে দিলাম। বাতাসকে সুলাইমানের কথা অনুসরণের জন্য আমি আল্লাহ বাতাসকে হুকুম করলাম। এবার দেখেন কি বলে, তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। তাজরি বাতাস প্রবাহিত হতো, বিআমরিহি সুলাইমান নবীর হুকুমে বাতাস প্রবাহিত হতো, ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ওই জমিনে প্রবাহিত হতো যেই জমিনের মধ্যে আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি। আর দ্বারা উদ্দেশ্য, সুলাইমান নবী সকালবেলা বাতাসকে হুকুম করতেন, সকালে ১ মাসের দূরত্বের রাস্তা ওই বাতাস সুলাইমান নবীকে পৌঁছায় দিতেন। কয় মাসের? মানে আমরা যেই জায়গায় যাইতে লাগবে ১ মাস, সুলাইমান নবী সকালেই ওই বাতাসকে হুকুম করতেন, ১ মাসের দূরত্বে বাতাস সুলাইমান নবীর সিংহাসন পৌঁছায় দিত। আবার বিকালবেলা ১ মাসের দূরত্বে পৌঁছায় দিত। এখন সুলাইমান নবী যেখানেই যাইতেন আবার তিনি ফিলিস্তিনে ফিরে আসতেন, কারণ সুলাইমান নবী ছিলেন ফিলিস্তিনের শাসক। বনি ইসরাইল ফিলিস্তিন শাসন করছে মোট ৪১৮ বছর। এর মধ্যে ইমানি শাসন হলো ৮০ বছর, বাকি ৩৩৮ বছর হলো শিরিকের শাসন, জুলুমের শাসন। আবার বলছি, বনি ইসরাইল ফিলিস্তিন শাসন করছে মোট ৪১৮ বছর। এর মধ্যে ইমানি শাসন ৮০ বছর, শিরিকের শাসন, জুলুম নির্যাতনের শাসন হলো ৩৩৮ বছর। মিলান ৩৩৮ আর ৮০ কত হয়? ৪১৮। আরে কত? ৩৩৮ আর ৮০ কত? ৪১৮। আমার কাছে এটাই মনে হইতেছে। কত? হ্যাঁ, ৪১৮। তো ৩৩৮ বছর ছিল জুলুমের শাসন, শিরিকের শাসন। ৮০ বছর ছিল ইমানি শাসন। যেই ৮০ বছর ফিলিস্তিনে বনি ইসরাইলের ইমানি শাসন ছিল, এই ৮০ বছরের মধ্যে ৪০ বছর ছিল দাউদ নবীর শাসন, আর ৪০ বছর ছিল সুলাইমান নবীর শাসন। বাবা আর সন্তান ৪০ দুগুণে এই ৮০ বছর ইমানি শাসন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শাসক ছিলেন, ফিলিস্তিনে বসে উনি শাসন ক্ষমতা পরিচালনা করতেন। তিনি যেখানে যাইতেন আবার বাতাসকে হুকুম করতেন, তাজরি বাতাস প্রবাহিত হতো, বিআমরিহি সুলাইমান নবীর আদেশে, ইলাল আরদিল্লাতী ওই জমিনে, আল্লাতী বারাকনা ফিহা যেই জমিনে আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি, অর্থাৎ ফিলিস্তিনে আমি আল্লাহ গোটা ফিলিস্তিনকে বরকতে পরিপূর্ণ করে দিয়েছি। উনি যেখানে যাইতেন আবার বরকতপূর্ণ রাষ্ট্র ফিলিস্তিনে ফিরে আসতেন। এখন আসি, মূল বিষয় আসি। বলেন তো, বাতাসের উপরও রাজত্ব চলতো কোন নবীর? এত বড় রাজত্ব আল্লাহ তাকে দান করেছেন। নাসাই হাদিসের একটা কিতাব, এই কিতাবের ৬৯২ নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ বিন বিনাই বাইতিল মাকদিস সাআলাল্লাহ সালাসা। সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করলেন, কাজ সমাপ্ত হওয়ার পর সুলাইমান নবী আল্লাহর কাছে ৩টি বিষয় চাইলেন। কয়টি বিষয় বলতে হবে? ১ নাম্বার, হুকমান ইউসাদিফু হুকমা। আল্লাহর কাছে সুলাইমান নবী দোয়া করলেন, আল্লাহ আমি বিচার করলে যেন এমন বিচার হয় যে বিচারটা আপনার বিচারের মতো, অর্থাৎ আপনার বিচারে যেমন ভুল হয় না। আল্লাহ আমি বিচার করলেও যেন কোনো ভুল না হয়, আমি এই যোগ্যতাটা আপনার কাছে চাই। এটা ১ নাম্বার। ২ নাম্বার, ওয়া মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বা'দিহি। আল্লাহ আমি আপনার কাছে এমন রাজত্ব চাই যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে আপনি দিবেন না। এ হলো 2টা চাওয়া। সুলাইমান নবী
আল্লাহর কাছে এমন রাজত্ব চেয়েছেন যে রাজত্ব যেন সুলাইমান নবীর পরে আল্লাহ আর কাউকে না দেয়। 3 নাম্বার, وأن لا يأتي هذا المسجد أحد لا يريد إلا الصلاة فيه خرج من ذنوبه كيوم ولدته أمه। আল্লাহ, আমি যে বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করলাম, এই মসজিদে যেই ব্যক্তি নামাজের উদ্দেশ্যে আসবে, যেই ব্যক্তি এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজ পড়ার জন্য আসবে, আল্লাহ সে যখন এখানে নামাজ পড়ে বের হবে, সে যেন এমনভাবে বের হয় যেন তার মা আজকে তাকে জন্ম দিলে যেমন তার কোনো গুনাহ নাই, এমন নিষ্পাপ হয়ে যেন বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে সে বের হয়। এই 3টা দোয়া করছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুলাইমান নবীর প্রথম 2টা দোয়া আল্লাহ তার জীবদ্দশায় কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ। এর মানে তিনি যখন বিচার করতেন তার বিচারে কোনো ভুল হইতো না, একদম নির্ভুল হইতো বিচার। আল্লাহর বিচারে যেমন কোনো ভুল নাই, সুলাইমান নবীকে আল্লাহ এমন যোগ্যতা দিয়ে দিয়েছেন, তিনি বিচার করলে তার বিচারটাও আল্লাহর বিচারের মতো আল্লাহ নির্ভুল করে দিতেন। 2 নাম্বার, সুলাইমান নবী আল্লাহর কাছে রাজত্ব চেয়েছেন। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে এমন রাজত্ব দান করেছেন যা পৃথিবীর আর কাউকে আল্লাহ দেন নাই। পিপিলিকা, বাতাস, জিন, ইনসান সবার উপর আল্লাহ এই নবীর রাজত্ব দান করেছেন। কয়টা হলো? চাইছে কয়টা? হইল কয়টা? বাকি রইল কয়টা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 নাম্বারটার ব্যাপারে আমি নবীর বক্তব্য হলো, আমার কোন উম্মত যদি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করে, আমি নবী আশাবাদী আল্লাহ তাআলা সদ্য নবজাতক যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, এই সদ্য জন্ম নেওয়া নবজাতকের মতো আমার উম্মত বাইতুল মুকাদ্দাস থেকে নিষ্পাপ হয়ে বের হবে। আল্লাহ আমাদের সকলকে নিরাপদে বাইতুল মুকাদ্দাস গিয়ে সালাত আদায় করার ব্যবস্থা করে দেন। নিয়ত আসেনি সবার ইনশাআল্লাহ? জিহাদের জন্য যাওয়া লাগলেও নিয়ত রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। মূল আলোচনায় চলে আসে। এত পরিমাণ রাজত্ব দিলেন সুলাইমান নবীকে। মনে আসেনি আমাদের আলোচনা চলছে, শাসকের 1 নাম্বার গুণ আল্লাহমুখী হওয়া। শাসকের 1 নাম্বার গুণ কি হওয়া? আল্লাহ। সূরাতুন নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদকে এবং সুলাইমানকে ইলম দান করেছি। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। দাউদ নবী, সুলাইমান নবী বলছে, আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে তার অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। দাউদ নবী আর সুলাইমান নবী বললেন সমস্ত প্রশংসা আল্লাহর। বুঝেন এবার? দাউদ নবীকে রাজত্ব দান করেছেন কে? বলেন। ইলম দান করেছেন কে? সুলাইমান নবীকে রাজত্ব ইলম দান করেছেন কে? কিন্তু এই দুজন সমস্ত কৃতিত্ব প্রশংসার মাধ্যমে কাকে দিতেছে? তাহলে শাসকের 1 নাম্বার গুণ হলো তিনি সমস্ত কৃতিত্ব আল্লাহকে দেওয়া, আল্লাহমুখী হওয়া। এই যে দাউদ নবী আর সুলাইমান নবী বলতেছে সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাদের 2 জনকে অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء وورث سليمان داود। সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হওয়ার পর সুলাইমান নবী বললেন, হে মানুষ, উল্লিমনা মান্তিকাত তাইর, শোনো তোমরা, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। পাখির ভাষা আমি নবী সুলাইমানকে শিক্ষা দেওয়া হয়েছে। ওয়া উতিনা মিন কুল্লি শাই, আমাকে সব জিনিসের নেয়ামত দান করা হয়েছে। এগুলার পরে সুলাইমান নবী বলতেছেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল
মুবিন। এগুলা সব স্পষ্ট অনুগ্রহ, আল্লাহর পক্ষ থেকে দয়া, অনুগ্রহ। আমি যে পাখির ভাষা বুঝি, এটা আমার আল্লাহর অনুগ্রহ। আমি যে পাখির ভাষা বুঝতে পারি, এটা আমার রবের অনুগ্রহ। আমার হুকুমে যে বাতাস প্রবাহিত হয়, এটা আমার রবের অনুগ্রহ। এত বড় রাজত্ব যোগ্যতা পাওয়ার পরেও বলেন তো কৃতিত্ব কাকে দিচ্ছে? রাষ্ট্রনায়কের এক নাম্বার গুণ হবে তিনি সমস্ত বিষয়ে আল্লাহমুখী হবে, আখেরাতমুখী হবে, আল্লাহকে সব কৃতিত্ব দিবে। এটা এক নাম্বার। পরে কি বলে দেখেন, ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান নবীর জন্য সমবেত করা হলো, জিন, ইনসান, পাখি কুলকে একত্রিত করা হলো, তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো। সুলাইমান নবী সবাইকে নিয়ন্ত্রণ করতেন, জিনদেরকে নিয়ন্ত্রণ করতেন, মানুষকে নিয়ন্ত্রণ করতেন, পাখিকে নিয়ন্ত্রণ করতেন। বলেন তো এই সবার উপর রাজত্বটা সুলাইমান নবীকে দিয়েছেন কে? আল্লাহ। রাজত্ব দেওয়ার পর সুলাইমান নবী কি বলে একটু পরে দেখেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান নবী তার বাহিনী নিয়ে রওনা করলেন, যাইতে যাইতে পিপিলিকার এলাকায় গিয়ে বসলেন, পিঁপড়ার এলাকায়। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে ডেকে বলল, ও পিপিলিকার সম্প্রদায়, উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি গর্তে ঢুকো। পিপিলিকার রানী পিঁপড়াদেরকে ডেকে বলল, ও পিঁপড়া সম্প্রদায়, তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান এবং তার সৈন্যবাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে, তাড়াতাড়ি তোমরা গর্তে ঢুকো। সুলাইমান নবী তার যে বাহিনী নিয়ে আসতেছে, তোমাদের উপরে হাঁটলে তোমাদেরকে পিষে মেরে ফেলতে পারে। ও পিঁপড়া বাহিনী, তাড়াতাড়ি গর্তে ঢুকো, সুলাইমান নবী যেন তোমাদেরকে পারা না দেয়। আর উনি তো বুঝতে পারবে না, না জেনে হয়তো তোমাদেরকে পিষে ফেলতে পারে, এজন্য তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো। পিঁপড়ার রানী পিঁপড়ার দলকে এই কথা বলার পর সুলাইমান নবী পিঁপড়ার ভাষাটা বুঝে ফেলছে, সাথে সাথে বুঝে ফেলার পর ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝে স্মিত একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। সাথে সাথে সুলাইমান নবী বললেন, হে আমার রব, আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যে নেয়ামত আপনি আমাকে দান করেছেন। আল্লাহ, আমাকে পাখির ভাষা বুঝার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ, বাতাস আমার অনুগামী করে দিয়েছেন। আল্লাহ, মানুষের উপর আমার রাজত্ব দান করেছেন। আল্লাহ, জিনের উপর আমার রাজত্ব দান করেছেন। মাবুদ, আপনি আমাকে এত নেয়ামত দিয়েছেন, আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি, আমাকে তৌফিক দান করেন। তাহলে দেখেন তো, এত রাজত্ব হওয়ার পরেও তিনি সব কারে বলতেছে? এটা মুসলিম শাসকের এক নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহমুখী হওয়া। আমি কিছু না, সব আমার রব আমাকে বলছে। পরে কি বলে দেখেন, ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ, আমি যেন নেক কাজ করতে পারি, যেই নেক কাজ আপনি পছন্দ করেন, আপনার পছন্দনীয় নেক কাজ যেন আমি করতে পারি, আর আমাকে আপনার অনুগ্রহে নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। মানুষের রাজত্ব, জিন জাতির রাজত্ব, পশু পাখির রাজত্ব, বাতাসের উপর রাজত্ব, সব রাজত্ব পাওয়ার পরেও সুলাইমান নবী বলতেছে, আল্লাহ, সব কৃতিত্ব আপনার, প্রশংসা আপনার, আপনি আমাকে নেয়ামত দান করেছেন। আল্লাহ, আমি যেন ভালো কাজ করতে পারি, আমি যেন সঠিকভাবে আপনার শুকরিয়া আদায় করতে আপনি তৌফিক দান করেন। আল্লাহ, এত কিছু পাওয়ার পরেও আল্লাহ, আপনি আপন দয়ায়, মেহেরবানিতে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত আমি সুলাইমানকে আপনি করে নিন। তাহলে বলেন তো, মুসলিম শাসকের কাজ কয়টা? কাজ কয়টা? 4টা। আর গুণ কয়টা? 1 নাম্বার গেল আল্লাহমুখী হওয়া, এলো 1 নাম্বার গুণ। তো সুলাইমান নবী আল্লাহর এত প্রশংসা করার পর আল্লাহ সুলাইমান নবীর প্রশংসা করে দিলেন। সুবহানাল্লাহ।
কোন মুসলিম শাসক আল্লাহকে খুশি করে দিলে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। সুলাইমান নবী শাসক হিসাবে খুশি করেছেন আল্লাহকে, আল্লাহও খুশি হয়ে সুলাইমান নবীর প্রশংসা করছেন সূরা সদের 30 নম্বর আয়াতে। বুঝে থাকলে বলেন তো, সুলাইমান নবী রাজত্ব পাওয়ার পর কাকে খুশি করছে? এবার আল্লাহ তাআলাও সুলাইমান নবীর প্রতি খুশি হয়ে কি বলে দেখেন, সূরা সদ 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান, আমি দাউদ নবীকে সুলাইমান নামে একজন সন্তান দান করেছি। এত ভালো সন্তান, নি'মাল আব। আল্লাহ বলেন সুলাইমান কতই না উত্তম বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুলাইমান কতই না উত্তম বান্দা। ইন্নাহু আওয়াব, সে বেশি বেশি খালি আল্লাহর দিকে ফিরে। আওয়াব মানে যে বেশি বেশি আল্লাহমুখী হয়। তো আল্লাহ বলেন আমার সুলাইমানকে এত রাজত্ব দেওয়ার পরেও সুলাইমান এত ভালো বান্দা, এত নেক বান্দা, সে খালি আমার অভিমুখী হয়, সে বেশি বেশি আল্লাহ অভিমুখী হয়। বুঝে থাকবেনি কথাটা, মনে থাকবেনি? তাহলে মুসলিম শাসকের 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহমুখী হওয়া। 2 নম্বর বৈশিষ্ট্য বলেন ইনসাফ কায়েম করা। বলেন তো মুসলিম শাসকের 2 নম্বর বৈশিষ্ট্য কি? এটা জরুরি বিষয়। সূরাতুস সাদ 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব। ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আপনাকে বানিয়েছি পৃথিবীতে খলিফা, প্রতিনিধি। ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি সঠিকভাবে মানুষের মাঝে বিচার করবেন, ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, খেল খুশির অনুসরণ করবেন না, মন যা চায় তা করবেন না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি আপনি আপনার খেল খুশির অনুসরণ করেন তাহলে এটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে। চিন্তা করেন, একজন নবীকে আল্লাহ বলতেছে আপনি যদি নিজের মনের কথা শোনেন, তাহলে এই মনের কথা যদি শোনেন তাহলে আপনাকে এই বিষয়টা আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে। একজন নবী, একজন শাসককে আল্লাহ বলতেছেন দাউদ, আমি দুনিয়াতে আপনাকে শাসক বানিয়েছি, মানুষের মাঝে ইনসাফের সাথে বিচার করবেন। এই ক্ষেত্রে আপনি আপনার মনের কথা শুনবেন না, খেয়াল খুশিতে যা আসবে এটা শুনবেন না, সঠিকভাবে ফয়সালা করবেন। যদি মনের কথা শুনেন তাহলে কিন্তু আপনি আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবেন। চিন্তা করছেন একজন নবীকে আল্লাহ ধমক দিতেছে, তাহলে অন্য যারা শাসক আছে এদের কি অবস্থা হবে বলে? হ্যাঁ, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবে, লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব, যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। লাহুম আযাবুন শাদীদ, কঠিন শাস্তি। কেন? বিমা নাসু ইয়াউমাল হিসাব, কারণ তারা হিসাবের দিনকে ভুলে গিয়েছে। এজন্য মনে রাখবেন, বর্তমান পৃথিবীতে ওই সমস্ত শাসকরাই জালেম হয়, ওই সমস্ত শাসকরাই জুলুম করে, যারা বিচার দিবস বলতে যে কিছু আছে এটা ভুলে গেছে। এই জন্য যা মন চায় তা করে, মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতনার, পাশবিকতার জয় জয়কর অবস্থা সৃষ্টি করে। কেন? ওই যে আখেরাতে জবাবদিহিতা করতে হবে এটা ভুলে গেছে। তো আল্লাহ বলেন যারা নিজের মন মতো কথা শুনবে আর মানুষের মাঝে যা মন চায় তা করবে, তাদের জন্য কঠিন শাস্তি। কেন? তারা হিসাবের দিবসটাকে ভুলে যাওয়ার কারণে তাদের জন্য কঠিন শাস্তি। প্রিয় ভাইয়েরা, শাসকের 2 নম্বর গুণ শিখতেছি কি? ইনসাফ কায়েম করা। সূরা মাঈদার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ করতে, ইনসাফের বিপরীতে প্ররোচিত না করে। এদিকে তাকান সবাই, আমি ওনার প্রতি বিদ্বেষ রাখি, এজন্য উনি একটা জিনিস প্রাপ্য, কিন্তু আমি যেহেতু দেখতে পারি না তাই আমি ওনার বিপক্ষে ফয়সালা দিই। তো আল্লাহ বলেন কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন প্ররোচিত না করে, আলা আল্লাহ তা'দিলু,
ইনসাফ না করার ক্ষেত্রে তোমাদেরকে যেন প্ররোচিত না করে কোনো জাতির প্রতি বিদ্বেষ। তাহলে কি শিখলাম? আমি কাউরে দেখতে পারি না বলে তাকে আমি ইনসাফ দিব না। আল্লাহ বলে এটা যেন না হয়, কোনো জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ বহির্ভূত কোনো কাজে প্ররোচিত না করে। ইয়দিলু, ইনসাফ করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই হলো তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। মনে রাখবা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ তাআলা সব সম্যক অবগত। অন্যায় করলে কোনো দোষ নাই, অন্যায় করলে এই কথা সেই কথা মানি। যখন কোনো মানুষের কোনো অপরাধ প্রমাণিত হয়, একজন দুইজন অপরাধ প্রমাণিত হয়েছে মনে করেন, এখন আমি চিন্তা করলাম আসলে অপরাধটা কার। যদি দেখি যে আমার আত্মীয় স্বজনের কেউ আছে, এটা আমি ধামাচাপা দেওয়ার চেষ্টা করি। আর যারে আমি দেখতে পারি না, ওরে কোনো না কোনোভাবে ফাঁসায়া, যদিও লোকটা নিরপরাধ তারপরেও তাকে আমি ফাঁসাই, তার প্রতি আমি অবিচার করি, ইনসাফ করি না। আল্লাহ বলে এটা কইরো না তোমরা। কোনো জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ এর বিপরীতে তোমাদেরকে যেন প্ররোচিত না করে, যেটা ইনসাফ সেটাই করবা। এজন্য সূরা আনআমের 152 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন কথা বলবা সঠিক কথা বলবা। ওয়ালাউ কানাজা করবা, যদিও তোমার সামনে কোনো নিকটাত্মীয় থাকে, থাক নিকটাত্মীয়, যেটা সঠিক সেটাই বলবা। চাই তোমার আত্মীয়ের পক্ষে যাক বিপক্ষে যাক, আমি আল্লাহ যা তোমাকে ইনসাফ করতে বলেছি তুমি সেটাই করতে হবে। অন্যথায় যদি জুলুমের পথ বেছে নাও, আমি আল্লাহ যুগে যুগে জালেমদেরকে যেভাবে শায়েস্তা করেছি সেভাবে তোমাকেও যে কোনো মুহূর্তে আমি আল্লাহ ধরে ফেলতে পারি।